আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংস এই যে আমি সুন্দর করে কেটে বেছে নিয়েছি। তো গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করব। আমি এখন গরুর মাংসটা মাখাবো। মাখানোর জন্য কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এখন আমি গরম মশলা দিয়ে দিব। গরম মশলার মধ্যে থাকছে দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, সঙ্গে কয়টা শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। রান্নার তেল তো থাকছেই। শুধু মশলাটাকে মেখে নেব, খুব সুন্দর করে কুচলিয়ে মেখে নেব, কারণ এটা তো আর হাতে মেখে রান্না করব, কষানোর কোনো না করে আমি মেখে নিচ্ছি। গেল ওখানে মানে এখন আমি মাংস দিয়ে নেব, মাংসটাকেও আমি মেখে নেব। আপনাদের হাতে সময় থাকলে মেখে আধা ঘন্টা রেখে দিতে পারেন, তবে আমি আজ রাখবো না, মেখে রাখবো না, সঙ্গে সঙ্গে রান্নায় বসিয়ে দেব। মাখানো হয়ে গেছে, এখন আমি পানি ছাড়াই রান্নায় বসিয়ে দিব। মাংসের কড়াইটা আমি চুলায় উঠিয়ে দিলাম। এখন ঢেকে দিব, কোনো রকম পানি দিব না, এমনি পানি বের হবে, বলক আসলে পানি বের হবে। ঢেকে দিলাম। এই যে মাংসে বলক এসেছে, পানি বের হতে শুরু হয়েছে, আরও পানি বের হইবে। আমি এখন একটু নেড়ে চেড়ে দিই। এই যে মাংসে দেখেন কত পানি বের হয়েছে, পানি তো দিইনি। তো এই পানিতে সিদ্ধ হয়ে যাবে কিছুটা, আবার কষানো হবে। পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। রেখে দিলাম। মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাচ্ছি। তো কষানো হয়ে গেছে, সিদ্ধ প্রায় হয়ে এসছে। এখন আমি ভেজে রাখা আলু দিয়ে দিব। কয়েকটা আলু দিতে হবে, হ্যাঁ, এই জন্য আলুটাকে ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি আলুটাকে। আমি মাংসের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব, নেওয়ার পর ভুলে দিব। এখন আমি মাংসে ঝোল দিয়ে দিচ্ছি। এই যে কষানো মাংস এবং আলুর মধ্যে ঝোল দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ আমাকে রান্না করতে হবে, আপনারা দেখতে থাকবেন। এই যে আমার গরুর মাংস আলু দিয়ে হাত মাখা রান্না হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এভাবে রান্না করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।